নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জননী সারদা মণি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর। শ্রী মায়ের কথাবার্তা থেকে এত বছর পরেও সাধারণ মানুষ কী এমন পায় যা তাকে মুগ্ধ করে? এসব জ্ঞানের উৎসই বা কোথায়? কারণ তিনি স্কুল কলেজ যাননি, বইপত্রও তেমন পড়েননি। তার দিব্য দৃষ্টি খুলেছে গ্রামের জীবনে, লোককথায়, আপনজনদের জীবনধারায় এবং তার পরবর্তী সময়ে স্বামীর সান্নিধ্য থেকে, যার একটা স্মরণীয় অংশ কেটেছে দক্ষিণেশ্বর মন্দিরে তার স্বামীর কর্ম ও সাধনাস্থলে। পরবর্তী সময়ে শ্রীমোর কথামৃতের বিরাট স্বীকৃতির ও সাফল্যের পরিপ্রেক্ষিতে মা স্বীকার করেছেন দীর্ঘ সময় ধরে তিনি সংখ্যাহীন রামকৃষ্ণ বাণী শ্রোতা হয়েও তা সবসময় মন দিয়ে শ্রবণ করেননি, সেসব মনে রাখার চেষ্টাও করেননি। ভক্তদের শ্রীমা বলতেন, ঠাকুরের কত বই বের হয়েছে, ওইসব পড়বে। আরও বলতেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই। আরও মনে করিয়ে দিতেন, গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয়। নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরুদর্শন, তার সঙ্গ, উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। সংসারী লোকেদের ত্রিসন্ধ্যা জপের জন্য শ্রীমা চাপ দিতেন না। এক ভক্তকে তিনি বলেছিলেন, তোমাদের চাকরি আছে, সংসার আছে, দুবেলা জপই তোমাদের যথেষ্ট। রাস্তাঘাটে জপের হাঙ্গামায় না গিয়ে শুধু স্মরণ করলেই হবে। এই হলো শ্রীরামকৃষ্ণ জায়ার প্রেসক্রিপশান। ভক্তদের কাছে পাপের এক নতুন এবং সম্ভবত বৈপ্লবিক ব্যাখ্যা শ্রীমা উপস্থাপিত করেছেন। নরকের নিয়মাবলী যারা বিস্তারিত খোঁজ করেন তারা জানেন, মনে মনে অন্যায়ের ইচ্ছা করলেও যমরাজের কাছে তা শাস্তিযোগ্য পাপ, নরকে যেতে হবে। কিন্তু শ্রীমা বললেন অন্য কথা, অন্যায়ের ইচ্ছা করাটা শাস্তিযোগ্য অপরাধ নয়, যতক্ষণ না তা কাজে পরিণত হচ্ছে। শ্রীমা তার অনুগতদের কাছে বৈপ্লবিক ব্যাখ্যা দিয়েছেন, কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করে, অথচ মনে মনে সৎচিন্তা হলে তার উত্তম ফল পাওয়া যাবে। অর্থাৎ যমরাজের মস্ত ক্ষতি হয়ে গেল, অনেক বন্দী হাতছাড়া হয়ে গেল। সংসারে সংঘাত ও দুঃখ কমাবার জন্য দীর্ঘ সময় ধরে শ্রীমা যেসব আচরণবিধির উল্লেখ করেছে তা যে আশ্চর্য ফলদায়ক তা কেউ কেউ আমাকে বলেছেন। মা শারদার প্রেসক্রিপশানটা অভিনবই বটে। সকলকে যত্ন করবে, যত্ন করলে বনের পশুও বশ হয়। সংসারী মানুষের পৃথিবীর মতন সহ্য গুণ চাই। সংসারী ব্যাপারে একটু লোক ভয় থাকা মন্দ নয়। প্রায় বলতেন, যার আছে ভয় তারই হয় জয়। এই ভয়টার ব্যাপারে কিছু মতদ্বৈত আছে, আর ভয় পেয়ে যা সত্য তা অনুসরণ করব না এমন নয়। কিন্তু কাউকে তোয়াক্কা করি না, এই ভাবটা সংসারীদের পক্ষে ভালো নয়। অভাব অনটনের এই সংসারে আরেকটি গুণের জয়গান গেয়েছেন আমাদের শ্রীমা, সেটি হলো সন্তোষ। মা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সূর্যের সমান গুণ নেই। শুনি ইদানিং পশ্চিমের মনোবিদরাও খোঁজ করছেন এই দুটি মনোবৃত্তের চাষ মনের ভেতরে করা যায় কি না। বোধহয় কিছুটা করা যায়, না হলে কোন সাহসে মা বিশ্ব সংসারকে বললেন, যার ভেতরে দয়া নেই সে কি মানুষ? দয়া ও ভালোবাসার ওপরেই কি শ্রী মায়ের বিপুল জনপ্রিয়তা গড়ে উঠেছে? নানা পরিস্থিতিতে শ্রীমা বলেছেন, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসায় সব কিছু হয়। জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করা যায় না। ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। দয়ার ওপরে বিশেষ জোর দিয়েছেন আমাদের মা সারা জীবন।
মা বলেছেন, হ্যাঁ গা, যার ভেতরে দয়া নেই সে কি মানুষ? সকলকে যত্ন করবে, যত্ন করলে বনের পশু সেও বশ হয়। বাচনভঙ্গি ও কথাবার্তা সম্পর্কে শ্রী মায়ের কথা মেনে চলে অনেকে বেশ সুফল পাচ্ছেন অবিশ্বাস্যভাবে। অত্যাধিক বাক্য বিনিময় যে ভালো নয় তা মা খুব সহজে বলতে চেয়েছেন। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যাবে। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। এরপরেই মায়ের একটি ফুটনোট, বিশেষ করে মেয়ে মানুষের। নিজের ঘরের মেয়েকে মা অসুস্থ অবস্থায় বললেন, কাজের লোকের সঙ্গে গলা বাড়িয়ে ঝগড়া না করে রাধি মিষ্টি কথা বল, রাধি মিষ্টি কথা বল, রূঢ় কথা বলিস নে। এই বক্তব্য আরও স্পষ্ট অন্য একটা জায়গায়। মা বলতেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, ইট মারলেই পাটকেলটি খেতে হয়। আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। অশান্ত একাল সম্বন্ধে, দৈনন্দিন শান্তি সম্বন্ধে শ্রী মায়ের যেই পরামর্শটি এখন সাগর পাড়ের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হলো, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। কিন্তু কারো দোষ দেখবে না বলে জগৎ সংসার সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থাকবে, এমন কথাও শ্রীমা যে বলছেন না তার যথেষ্ট ইঙ্গিত রয়েছে। নিবেদিতা স্কুলের এক ছাত্রীর অভিভাবিকাকে তিনি পরিবেশ সম্পর্কে অন্যত্র যোগেন মাকে বলেছেন, যোগেন, কারো দোষ দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। কিন্তু সজাগ ও সচেতন হতে বলেছেন শ্রীমা। দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই, কিন্তু কাউকে কিছু বলবে না। কিন্তু খোঁজ খবরের বাড়াবাড়িও যে ভালো নয় তাও শ্রীমা সুষ্ঠু ব্যাখ্যা করেছেন অন্য এক প্রসঙ্গে। একজনকে বলেছেন, যখনই কোনো কাজে কোথাও যাবে, কাজটি হয়ে গেলেই তক্ষুনি চলে আসবে। জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে আমরা বেশি খুঁড়ে সাপ বের করে বসি। রাজনীতিবিদরা, সাংবাদিকরা ইদানিং সর্ববিষয়ে অতি মাত্রায় খোঁড়াখুড়ি করে লেবু তেতো করছেন কিনা তা ভেবে দেখতে পারেন। আরও একটি নিতান্ত উপযোগী পরামর্শ দিয়েছেন শ্রী শ্রী মা। শ্রীমা বলেছেন, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, আর অর্থ উপার্জন বলো, সবই প্রথম বয়সে করে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? একালের নেতারা যাকে ডু ইট নাও বলছেন তারই ক্লাসিক শ্রীমা স্লোগান, যা করতে পারো এখন করো। জপতপের ওপরও বিশ্বাস না হারাতে বলেছেন শ্রীমা। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, জপতপে কর্মপাশ কেটে যায়, কিন্তু প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। জপের সময় সম্পর্কে শ্রীমা বলেছেন, সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী ভক্তদের মা বলতেন, খুব জপ করবে, যদি লাখ লাখ করতে পারো, দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। সংসারীদের জন্য মায়ের বিধান অনেক হালকা। মা বলতেন, তোমরা সংসারী, তোমরা বেশি জপ করতে পারবে না, 12 বার জপ করলেই তোমাদের হয়ে যাবে। অন্যায় করার পর অনুতাপ অগ্নিতে দগ্ধ হয়ে অনেকে একসময় প্রায়শ্চিত্ত করতে চায়। শ্রী মায়ের আশ্বাস বাণী, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ
শৌচাদির যেমন কেহ হিসাব রাখে না, তেমনি ওসবের আর কোনো হিসাব না রেখে, কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও। অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে, তিনিই সব যোগাযোগ করে দেবেন, সময়ে সব হবে। সংসারের জটিল কর্মপাকে মানুষের সমস্যার শেষ থাকে না। দূরদর্শিনী মা তাই নমনীয়তার পরামর্শ দিয়েছেন তার সেই বিখ্যাত বাণীতে। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সারা জীবন ধরে বিভিন্ন সময়ে শারদামণি যেসব উপদেশ দিয়েছেন তার সর্বত্র শ্রীরামকৃষ্ণদেবের অদৃশ্য কিন্তু নিরন্তর উপস্থিতি। তখন কি জানি মা এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে চলে গেল। আমাকে তখন তিনি সব কত ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। টোকা হয়নি, কারণ শ্রীমা পড়তে পারলেও লিখতে তেমন অভ্যস্ত ছিলেন না। যদিও দু এক জায়গায় বিশেষ চিঠিতে মা কথাটি তিনি নিজের হাতেই লিখেছেন। ঠাকুরের নিষ্ঠাবতী অনুগামিনী হলেও শ্রীমাকে স্বামীর কার্বন কপি বলার উপায় নেই। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাকালে 1 মে 1897 সাল, স্বামী বিবেকানন্দের মন্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। শ্রীমাকে কি রামকৃষ্ণের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তোমরা? তিনি শুধু তাই নন ভাই, আমাদের যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী। তিনি আমাদের সংঘ জননী। একই বিষয়ে স্বামী স্ত্রী দুজনে দুরকম কথা বলেছেন, এমন নজিরও রয়েছে। ঠাকুর বারবার তার অমৃত বাণীতে বলেছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আর রামকৃষ্ণগত প্রাণা মায়ের কণ্ঠে বিপরীত সুর। তিনি বলেছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। এই প্রসঙ্গে সেবক বরদা মহারাজ মানে স্বামী ঈশানানন্দ থেকে বিস্তারিত উদ্ধৃত এখানে দেওয়া হচ্ছে। জয়রামবাটিতে দুপুরবেলায় মেয়ে মহলে খুব হইচই চলছিল। 1326 সাল, কেউ লাজলজ্জা মানছিল না। মা বলে উঠলেন, ও কি হচ্ছে তোদের? তোদের কি একটু লজ্জা সমীহ নেই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। কথায় বলে, মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ন্যাংটা, লজ্জা শরম রেখে চলতে হয়। তখন মেয়েদের মধ্যে একজন বললে, কেন পিসিমা, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। শ্রীমা অমনি বললেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। যার আছে ভয় তারই হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। মা ভেবেচিন্তেই বলেছিলেন যে মেয়েদের ক্ষেত্রে লজ্জা ঘৃণা ও ভয় থাকতে হয়, অর্থাৎ থাকা প্রয়োজন, থাকা বাঞ্ছনীয়, থাকা উচিত। লজ্জা নারীর ভূষণ। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের প্রাসঙ্গিক উদ্ধৃতি আছে। কথামৃতকারের কন্যাদের সম্পর্কে সাবধান করে দিয়ে তিনি মাস্টারকে বলেছেন, লজ্জা মেয়েদের বড় দরকার। প্রশ্ন উঠেছে, শুধু মেয়েদের জন্য কেন এই নির্দেশিকা? পুরুষরা বাদ পড়ছে কেন? ব্যাখ্যাকার স্বামী পূর্ণাত্মানন্দ উত্তর দিয়েছেন, এই নির্দেশিকা পুরুষের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। পুরুষ যদি তার জীবন এবং মর্যাদাকে সুরক্ষিত রাখতে চায় তাহলে তাকেও লজ্জা ঘৃণা ভয়ের এই নির্দেশিকা মানতে হবে। ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যে যেসব পুরুষ প্রাতঃস্মরণীয়, তাদের জীবন এই ত্রিভাবনার দ্বারাই পরিচালিত। শ্রীমা সংসারী মানুষদের যত বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়েছেন তার অন্যতম হল পুরুষ ও নারীর
দেহ সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক। এই বিষয়ে ঢুকতে হলে আগে তার নিজের স্বামীর সঙ্গে সারদামণির সম্পর্ক সম্বন্ধে সামান্য ধারণা থাকলে তার উপদেশমালা বুঝতে সহজ হয়। সেই সঙ্গে তার নিজস্ব লেখাপড়া। আমরা তার পিতৃদেব ও বংশ সম্বন্ধে সামান্য কিছু জানি, যা অনেকেই জানি না। তারও একটি বোন ছিল, নাম কাদম্বিনী। আমরা তার নাম নিজ মুখে শুনেছি। বিয়ের আগে সারদামণি জ্ঞাতি ভাইদের সঙ্গে পাঠশালায় গিয়েছিলেন, তাতেই একটু শিখেছিলুম। বিয়ের পরে বর্ণপরিচয় একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিল, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে। গোপনে শ্রীমা সারদা আর একখানা বই কিনে আনিয়েছিলেন। আত্মীয়া লক্ষ্মী নিজে পাঠশালা গিয়ে ফিরে এসে মাকে পড়াতো। দক্ষিণেশ্বরেও একটি মেয়ে স্নান করতে এসে মাকে পড়াতো। শ্রীমা গুরু দক্ষিণা রূপে তাকে শাকপাতা দিতেন। রামায়ণ পড়তে পারতেন, কিন্তু লিখতে বিশেষ পারতেন না। শেষ বয়সে নাম সইও করতে পারতেন না। বিয়ের সময় শ্রী মায়ের বয়স 5 বছর আর ঠাকুরের বয়স 23 বছর। সেকালে কম বয়সী মেয়েরা বিয়ের পরই শ্বশুর ঘরে যেত না, এক্ষেত্রে বিয়ে 7 বছর পরে। অন্যত্রও যে গদাধরের পাত্রী অনুসন্ধান হয়নি তা নয়। আর এক পাত্রীর পিতা পাত্রের হাবভাব শুনে বিয়ে দেননি, যদিও পরবর্তীকালে সেই পাত্রী এমন দুর্লভ সুযোগ হাতছাড়া হওয়ার জন্য দুঃখ করেছেন, এরকমই একটি ঘটনা প্রচলিত আছে। এছাড়াও যা জানবার, এই বিয়েতে নগদ পণ দেওয়া নেওয়া হয়েছিল, তবে মেয়েকেই পণ দিতে হয়েছিল ঠাকুরের পরিবারকে। এদের যুগলবন্দি সম্পর্কে আজও বিরাট কৌতূহল এবং সেই সঙ্গে আধুনিক সমাজবিদদের মনে নানা সন্দেহ। তাদের অনেকেই বুঝতে চাইতেন না দৈহিক সম্পর্ক ছাড়া কেমন করে বিয়ে সম্ভব। শ্রীমা বলতেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কোনো কথা বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। ফুল প্রসঙ্গে জেনে রাখা ভালো, শ্রীমা হলদে ফুল পছন্দ করতেন আর ঠাকুর সাদা ফুল পছন্দ করতেন। মিষ্টি বাক্যের বিনিময় ছাড়াও দক্ষিণেশ্বরে ছিল গানের নিত্য উপস্থিতি। আহা, তিনি গান গাইতেন যেন মধু ভরা, গানের উপর যেন তিনি ভাসতেন। ঠাকুরের শ্বশুরবাড়ির একটি দৃশ্য বর্ণনা করেছেন শ্রীমা। জয়রামবাটিতে যখন ছিলাম তখন উনি আমাকে এলেন, আমাকে বললেন, সাজিমাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো। তা দেওয়াতে বাড়ির অন্য মেয়েরা বলাবলি করতে লাগলো, ও মা, সারদার কী গো, স্বামীর সঙ্গে কিছুই হলো না, তবু দেখো। জামাই সম্পর্কে শ্রী মায়ের মা প্রকাশ্যে হতাশা এবং দুঃখ প্রকাশ করলে, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করল না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনল না। দক্ষিণেশ্বরে নিজের স্ত্রীকে শ্রীরামকৃষ্ণদেবের ষোড়শী পুজো আজও লোকের মুখে মুখে ঘুরছে। এই ঘটনার মূল্যবান বিবরণ আছে শ্রী মায়ের শ্রীমুখে। মা বললেন, তিনি আমার পায়ে আলতা পরিয়ে দিলেন, কাপড় পরিয়ে কাপড় ছাড়িয়ে কাপড় পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি মনে মনে প্রণাম করলাম, পরে চলে এলাম। এই বর্ণনা শুনতে শুনতে লক্ষ্মীদেবী প্রশ্ন করেছিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো ঠাকুর? মায়ের সরল উত্তর, আমি তখন যেন কীরকম হয়ে গিয়েছিলুম। এরপর ঠাকুরকে তিনি মাঝে মাঝে তেল মাখিয়েছেন। দক্ষিণেশ্বরে একজনের জামাই এসেছিল, দেখা যাচ্ছে দুজনের মধ্যে কম্পিটিশনের ভাব। স্ত্রীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমরা দুজনে পঞ্চবটিতে পাশাপাশি বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। মা বললেন, তারা বেড়াতে লাগলেন, দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। ঠাকুরের
পদসেবাকালেও অন্তরঙ্গতা ছিল। ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। আর একদিন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তার ছোট খাটে বসে আছেন, সুযোগ বুঝে অর্ধাঙ্গিনী কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন, আমি তোমার কে গো? ঠাকুরের উত্তরটি অবিস্মরণীয়। তিনি বললেন, তুমি আমার আনন্দময়ী মা। ভাগ্নে হৃদয় মুখার্জিও একবার মামিকে বিপদে ফেলবার চেষ্টায় ছিল। তিনি বললেন, মামি, তুমি আমার মামাকে বাবা বলে ডাকো না কেন? সারদামণির তাৎক্ষণিক উত্তর, বাবা কি বলছো হৃদু? পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই উনি।